হ্যালো, কোথায় তুমি এখন? এই কদিন পর পরই তোমার এখানে মিটিং ওখানে মিটিং, এত ব্যস্ত তুমি। বিজনেস, বুঝলে? বিজনেস। মাঝে মাঝে ক্লায়েন্টরা এমন বিহেভ করে, আমাকে তো পুরো ডোনাল্ড ট্রাম্প মনে হয়। হয়েছে, আর এসব বিজনেস ট্রিপের কথা বলতে হবে না। গত মাসেই তো দুবাই গিয়ে অনেকদিন থেকে আসলে না? শোনো, ওই শিখদের শহরে না কেউ ইচ্ছে করে যায় না। আর এত সুন্দর ঘর আর লক্ষ্যে একটা বউ রেখে কারো ভালো লাগে এসব শিখদের দেশে থাকতে? প্রতি মাসেই তো তোমার বিজনেস ট্রিপ কোথাও না কোথাও যাওয়া লাগেই। যেতে তো চাই না বাবা, কিন্তু বিজনেসের কি হবে একবার চিন্তা করে দেখেছো? তো তোমার ক্লায়েন্টরাও কি বউ ছাড়া যায়? হুম, এতক্ষণে বুঝেছি রানী ভিক্টোরিয়ার রাগের কারণটা। সব সময় শুধু ব্যবসাটাই বুঝলে। বউটাকে বুঝায়নি, তাই তো। হয়েছে, আর এখন প্রেম দেখাতে হবে না। 2 মাস পর লন্ডন যাচ্ছি, এবার তুমি আর আমি, ওকে? লাগবে না, থাক, তুমি একাই যাও। লাগবে না? না? আচ্ছা এই শোনো না, আমি এখন রাখি না, আমার না খুব একটা ইম্পর্টেন্ট ফোন এসছে। তুমি কি বাইরে আছো? কেমন গাড়ির নয়েজ শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি সেটা তোমাকে বলতে হবে না। আমি বিজি, তোমার মতো। যাই হোক, তুমি আমাকে ফোন দিও, হ্যাঁ? আমি রাখছি। ওকে ওকে ওকে, টাটা, বাই। হ্যাঁ, ওকে, বাই। জান, সকাল হয়েছে তো, উঠো না, উঠে যাও। অনেক ক্ষুধা লেগেছে, ব্রেকফাস্ট করবো না? উঠো না বাবা। গুড মর্নিং। গুড মর্নিং। চলো নাস্তা করো, উঠো 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 উঠো। আবার ঢালান দিচ্ছ কেন? উঠো, নাস্তা করতে যাবো। কি ব্যাপার? আমি থাকতেও তোমার খিদে লাগে? তুমি থাকতে আরো বেশি ক্ষুধা লাগে। তোমার তো আর এখন আমার জন্য সময় হয় না। তুমি কি বুঝো না আমি বিজি থাকি কেন? থাক, ড্রামা করো না। কেন বিজি থাকো এত? এই যে এত বিজিনেস, এত কিছু কার জন্য বলেন? সব আপনার জন্য। কত আগে থেকে সুইজারল্যান্ডে যাওয়ার কথা হচ্ছিল। আমি তো নেক্সট মান্থে লন্ডন যাচ্ছি। রিয়েলি? হুম। এবার কিন্তু তুমি আর আমাকে না বলতে পারবে না। এবার আমাকে নিয়ে যেতেই হবে। তোমাকে তো নিয়ে যেতে চাই, কিন্তু থাক, বুঝতে পেরেছি, বলতে হবে না। আরে বাবা, আবার কেন রাগ করছো? তুমি তো সবটা শুনতে চাও না কখনো। আমি জানতেও চাই না। থাক, আমি যাব না। ভীমান, শুধু লন্ডন না, পুরো ইউরোপ ট্যুর তোমার। সত্যি? প্রমিস। প্রমিস? প্রমিস। হ্যাপি? তুমি আসলে অনেক সুইট আমার জান। এবার না আমরা ইউরোপে গিয়ে অনেক 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 শপিং করব, অনেক বেশি ঘুরবো। কিন্তু এবার যে ক্ষুধাটা লেগেছে, নাস্তাটা কি করব? চলো না ব্রেকফাস্ট করতে যাই। আচ্ছা, তুমি যাও, আমি আসি। না, আমার সাথে যাবে। প্লিজ। আচ্ছা যাও না, 5 মিনিটস। 5 মিনিটস? 2 মিনিট। 5 মিনিট, আচ্ছা 2 মিনিটস গো। আচ্ছা 5 মিনিটের মধ্যে আসছো কিন্তু। 5 মিনিটস। 5। তাহলে চলে আসো, আমি কিন্তু ওয়েট করছি। যাও, আসছি। কি ব্যাপার, গাড়ি থামালেন কেন? ম্যাডাম, আমার একটা পরিচিত লোক হাত উঠায় দাঁড়ায় আছে। কি আশ্চর্য, পরিচিত একজন হাত উঠিয়ে দাঁড়িয়েছে তাই বলে আপনি গাড়ি থামিয়ে দিবেন মাঝ রাস্তায়? ভুল হয়ে গেছে ম্যাডাম, মেন মাত্রই তো ভুল হয়। কি করুম, হ্যাঁ উপরে তো তুলে দিব সিধা। কি ফালতু কথা বলেন আপনি। গরিবের কথা ফালতু, গরিবের কথা তিতা। আচ্ছা ম্যাডাম, আমি স্টপ গেলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম।
ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আপনাকে একটু ডিস্টার্ব করছি। হ্যাঁ বলেন, কি দরকার? হঠাৎ আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তো স্যার সামনে বসে আছে। আমি শুনলাম আপনি নাকি গাজীপুরের দিকে যাচ্ছেন। দয়া করে স্যারকে যদি একটু লিভ দিতেন। আপনার স্যার কে? ম্যাম সরি, আমার স্যার খুব ভালো মানুষ। ভালো সার্টিফিকেট আমি আপনার কাছে চাই না। এরকম হাইওয়েতে তো আমি কাউকে ট্রাস্ট করতে পারি না। ম্যাডাম আপনি ওনাকে চিনবেন, বাংলাদেশের একজন বিখ্যাত লেখক আকিব ফায়দা। ইয়াকুব ভাই যান তো, ওই যে তোলেন, ও স্যারের লাগেজ গাড়িতে তোলেন। ম্যাডাম, ওনার আমি পেপার পত্রিকা দেখছি যে গেল বই মেলা করতে। আমার বউ তো হের বই কিনবার লেগে পাগল হয়ে গেছে। দিছি তো হাই, তোমার আবার কিসের বই কিনতে হয়? একটা তোমাকে কাম হয় নাই, 3টা দিছি। বুঝছেন ভাইজান? আমি আরে কইছি, এই তুমি বই সম্পর্কে কি বুঝো? হ্যাঁ, তারপরে মানে না সুর বান্দা পরে দিছি কিনা। এসব উল্টাপাল্টা কথা বলবেন না তো, যা বলছি তাই করেন। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাড়ি থেকে আমি লাগেজ টেনে দিচ্ছি। তুমি আমার থেকে তো দূরে দূরে কেন? এই কাছে থাকবে, এই যে কাছে চলে এলে। আচ্ছা যান, শোনো না, এবার কিন্তু ঢাকায় গিয়ে আমরা শপিংয়ে যাবো। শপিং? তুমি তো আসার আগে শপিং করবে। ওটা কোনো শপিং হলো? কয়েকটা জামা কাপড়ই তো কিনে দিয়েছো। খুব তো বলেছিলে আমাকে সোনার চেন কিনে দিবে, এখন কি হলো? আচ্ছা ঠিক আছে, আমি শপিং নিয়ে যাবো। আর এখানে লোকজন আছে, তুমি যেটা বুঝো না কেন তো জোরে কথা বলছো তুমি? সরি সরি জান, সরি বললাম তো। রাগ করছো? না, আমার জানটা রাগ করছে। বললাম তো করিনি। তুমি গলা শুনে তো মনে হচ্ছে রাগ করছো। আচ্ছা সরি বাবা, আমি আর শপিংয়ে যাবো না। কেন যাবো না, তুমি রাগ করো। এখন আমরা রুমে যাব। রুমে? কেন? রুমে যাব কারণ আমার যে জান কলিজাটা অনেক রাগ করছে, ওর রাগ ভাঙাতে হবে তাই। তারপরেও তো কতজনকে রিকোয়েস্ট করেছি, কিন্তু কেউ তো লিফটের জন্য গাড়ি থামালো না। অবশেষে আপনার গাড়িতে আমার জায়গা হলো। জনপ্রিয় লেখক আকিব হায়দার হাইওয়েতে লিফট পাচ্ছে না, এটা তো সংবাদপত্রের গরম খবর। আপনি কি পত্রিকা পড়েন? পড়ি বলেই তো জানি আপনি বিখ্যাত মানুষ। আমি যে কতটা বিখ্যাত সেটা রাস্তায় দাঁড়িয়ে প্রমাণ পেয়েছি। ভালোই হলো, না হয় হয়তো আপনার মতো একজন বিখ্যাত লেখকের দেখাই পেতাম না। আপনার কি আদৌ আমার সাথে দেখা পাওয়ার কোনো ইচ্ছা ছিল? কি ছিল কি ছিল না সেসব কথা তো এখন অবান্তর। তবে আপনাদের মতো বিখ্যাত মানুষের নাগাল পাওয়াটা তো খুব কষ্টের। তার মানে ফেলে আসা কষ্টগুলো এখনো নষ্ট হয়নি? না তা হয়নি, কিন্তু সুন্দর স্বপ্নগুলো পথ ভুলেছে। বা সুন্দর বলেছেন, স্বপ্নগুলো পথ ভুলেছে। সব সুন্দর কি কেবল কবি সাহিত্যিকদের মনেই থাকবে? তা বলিনি অবশ্য। কিছু বলা না হয় এখন না বলাই থাকবে। ম্যাডাম আমাকে ডেকেছিলেন? না আমি আপনাকে চিনি, আর না আপনি আমাকে চিনেন। নিশ্চয়ই ম্যাডাম। তাহলে স্টুপিডের মতো বারবার ওখানে ঘুরে ঘুরে তাকাচ্ছিলেন কেন আমার দিকে? অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম।
তাই দেখছিলাম যে আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় কিনা। গাধা দেখেছি, তবে আপনার মতো 2 পায়ের গাধা দেখিনি। সরি ম্যাডাম, আসলে আমি ঠিক বুঝতে পারিনি। আর আপনি তো এই জায়গার নিয়মিত ক্লায়েন্ট, মাঝে মাঝে এখানে আসেন। তবে সেটা নিশ্চয়ই এবারের মতো আসেনি। আই আন্ডারস্ট্যান্ড ম্যাডাম। গুড। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা বলবো। মানে একজন নতুন ক্লায়েন্ট আছে, যদি ইন্ট্রোডিউসটা হতেন। ভেবে দেখব। সো কাইন্ড অফ ইউ ম্যাডাম। আর আমার 5%টা বললাম তো আগে দেখি তারপরে বলবো। ও থ্যাঙ্কস ম্যাডাম। আপনার এখন কিছু লাগবে? জুস, স্ট্রবেরি জুস এখন আমার রুমে পাঠিয়ে দেন। থ্যাংক ইউ। আচ্ছা। আশেপাশে কোথাও কি চা পাওয়া যাবে? জি স্যার, আফটার 5 মিনিট, অর্থাৎ 5 মিনিট পরে স্যার যে চাটা পাওয়া যাবে এটা কন্ডেন্স মিল্কের চা স্যার। আর স্যার 10 মিনিট পরে যে চাটা স্যার খেজুরের চাটা স্যার, খেজুরের গুড়ের চা। আর স্যার 20 মিনিট পরে যে চা এটা গরুর দুধের চা। আর স্যার আধা ঘন্টা পরে যদি চাটা খান ওইটা গরুর দুধের স্পেশাল চা স্যার। স্যার চায়ের একটু তিয়াস পাইছে। আমার পরিবার না স্যার এই চা সু বানাইতে পারে না। চা যদি বানাইতে কোন যায় 1 কোটা চিনি দিয়ে দেয়, ইস মেজাজটাই খারাপ হয়। একবার কি করছে স্যার জানেন, চিনি মনে করে 1 কোটা লবণ দিয়ে দিছে। দিয়েছি বকা, এমন ধমক দিছি, তাও একটা না স্যার 3টা ধমক দিছি। আপনি তো অনেক বড় লেখক, আপনার তো কাগজ কলমে অনেক দেখি, ওই যে পেপার পত্রিকা ভালো লেখেন তো। আমার বউ তো আপনার খুব ভক্ত। এই খামটাতে 10,000 টাকা আছে, রাখুন। আর আমি তো এখানে মাঝে মাঝে আসি, তাই না? জি স্যার। কিন্তু আপনাদের হোটেল স্টাফদের অ্যাটিটিউডে এটা যেন বোঝা না যায়। জি স্যার, স্যার আমি বিষয়টা দেখবো স্যার। কিন্তু ওরা মাঝে মাঝে এমনভাবে সালাম দেয় যে ঠিক আছে স্যার, আমি বললাম তো আমি বিষয়টা দেখবো স্যার, আপনি মাইন্ড করবেন না স্যার। আর স্যার এখন কিছু খাবেন স্যার? একটা কফি পাঠিয়ে দিন। এনাম, থ্যাঙ্কস। অনেক লম্বা জার্নি, চাটা খেতে ভালো লাগবে। এই রিসোর্টে আমি অনেকদিন থাকবো। অনেকগুলো বই লিখতে হবে। এক প্রকাশক ফোন দিয়েছে, তার ইমার্জেন্সি অনেকগুলো বই লাগবে, সামনে বই মেলা। কেমন আছো আকিব? ভালো আছে। বিখ্যাত হয়েছে, অনেক নাম ডাক তোমার। 10 জন মানুষ চিনে এই আর কি, কিন্তু তুমি এখানে কি করছো? রোমেলের কাছে, আমার হাজব্যান্ড। ও হ্যাঁ, মনে পড়েছে, উনি তো বিজনেসম্যান। একটা বিজনেস মিটিংয়ে এসেছে। আর তুমি? আমি হাউসওয়াইফ, কমপ্লিট হাউসওয়াইফ। আর রোমেল অনেক কেয়ারিং, আমাকে অনেক ভালোবাসে। তাই তো হওয়া উচিত। কাল আমাদের ম্যারেজ ডে। রিয়েলি? কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। না বলে সারপ্রাইজ দিতে চলে আসছো? কি করে বুঝলে? লেখক মানুষ, তোমার বুঝতে হবে, আমি বুঝি। বিয়ে করনি কেন? তুমি কি করে জানলে? তুমি এত বিখ্যাত লেখক,
পত্রিকায় টেলিভিশনে তোমার সব খবরাখবরই তো জানা যায়। চলো গাড়িতে উঠি। এড়িয়ে গেলে? চলো উঠি। এই নাও জান, তোমার চা। কি হয়েছে জান? এনিথিং রং? তেমন কিছু না, ওই অফিসের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইমার্জেন্সি কল। অফিস নাকি অন্য কিছু? জান, আমি যা করছি সব তোমার জন্য, আর তুমি শুধু শুধু কেন যে আমাকে সন্দেহ করো আমি বুঝি না। তোমার সব কিছু আমাকে নিয়ে? বাহ, তাহলেই হলো। তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমার ওই স্যারকে কিন্তু আমার একদম পছন্দ না। শি ইজ মাই বিজনেস পার্টনার। তোমার বিজনেস পার্টনার ডাইনি একটা। ছেলে মানুষ দেখলেই না ঘেউ ঘেউ করে। ও, এখন বুঝি ডাইনিরা আবার ঘেউ ঘেউ করতে জানে না? এই, তুমি আমার কথা নিয়ে মজা নিচ্ছ না? আমি কিন্তু আজকে বিকালে ঢাকায় চলে যাব বলে দিচ্ছি। চলে যাবা? হুম। হুম, চলে যাবা? কি এখন কি? কোনো ঢাকা যাওয়া যায় না। এই যে আমরা একটা সুন্দর রিসোর্টে আসছি, আমাদের একটু এক্সপ্লোর করা উচিত না? চলো ঘুরে দেখি। কি ঘুরে দেখবো? তারপরে তোমার সাথে, তুমি তো একটু রোমান্টিক না। কি দেখাবা আমাকে? আকাশ দেখাবা, কবিতা বলবা, আমি হা হয়ে তাকাই থাকবো, এগুলোই তো। ইউ নো, আমি এগুলো একদম হেট করি। নো অ্যারোগেন্সি, নো অ্যারোগেন্সি। আর তোমার তো একটা সারপ্রাইজ বাকি। সারপ্রাইজ বাকি? আচ্ছা জান, তুমি যে বলেছিলে আমাকে একটা নেকলেস দিবে, কবে পাবো সেটা? নেকলেস? বলেছি পেয়ে যাবা। কিভাবে পাবো? কদিন আছে আমরা? 2 দিন। 2 দিনের মধ্যে আমি যেভাবে পারি তোমার নেকলেস পেলেই তো হলো। সারপ্রাইজ বলেছি, সারপ্রাইজ থাকবে বাস। কোথায়? এখানে? এখানে। এখান থেকে তুমি কোথা থেকে নেকলেস দিবে? নেকলেস দিব যেভাবে পারি, বাট একটা শর্ত আছে। কি শর্ত? সত্যটা হলো তুমি এখন থেকে আমি যেভাবে যেভাবে বলবো তুমি আমার হয়ে সেভাবে থাকবে, পারবে? ওকে, ডান। আগে আমার সারপ্রাইজটা পাই, তারপর তোমার জন্য সেই স্পেশাল ট্রিটমেন্টটা তো আছেই। ঠিক তো? ডান। জান, এবার রেডিটা হন, আমরা বের হই ফাস্ট। আচ্ছা গো। ওই দিনের মতো লেট করবে না কিন্তু, তাড়াতাড়ি করো। ওয়েট করছি আমি। বাহ, তুমি তো আগের মতোই গোছানো আছো দেখছি। আচ্ছা, তোমার কি সেই আগের মতো অভ্যাস আছে লাঞ্চ করার আগে চা খাওয়ার? অভ্যাস কি মানুষের পাল্টায় নাকি? সময় পাল্টে যায়। তা অবশ্য ঠিক বলেছো। ড্রাইভার ফোন দিয়েছিল। কেন, কোনো সমস্যা? ও বলল আশেপাশে নাকি খুব ভালো একটা বাংলা রেস্টুরেন্ট আছে, খুব মজার মজার খাবার পাওয়া যায়। খাবারের প্রতি ভালোবাসা তোমার এখনো গেল না। তুমি তো জানোই আমি একটু ভোজন রসিক। ওকে, ভোজন গোছগাছ সবই হবে, চলো আগে চাটা খেয়ে আসি। হ্যাঁ, এটা ভালো বলেছো, চলো।
মাঝে মধ্যে তোমাকে দেখতে অনেক ইচ্ছে করত, কিন্তু ঠিকানা জানা ছিল। খুঁজেছো কখনো? অনেক চেষ্টা করছি। ক্লাসমেটরা তো জানতো, ইনফ্যাক্ট তোমার আমার বিষয়টা আমাদের বন্ধুরা সবাই জানতো। পুরো ইউনিভার্সিটি লাইফটা আমরা একসাথেই ছিলাম, তাই না? আজ হঠাৎ করে সব আবার মনে পড়ছে, এতদিন তো ভুলেই ছিলাম। ভালো ছিলে জয়ী? হ্যাঁ, রোমেল আমাকে সুখিয়ে রেখেছে। বাদ দাও, তোমার কথা বলো। পালাতে চাচ্ছ? যদি পারতাম। কি দেখছো? লেখক তো, নতুন গল্প খোঁজার চেষ্টা করছি। আমার চোখে নতুন গল্প? এখন তো তোমার অনেক নাম, কত ভক্ত তোমার। সত্যি করে একটা কথা বলবে? কেমন আছো? কেমন কাটছে তোমার জীবন? ভালো, খুব ভালো। নতুন গল্পের জন্য নায়িকা খুঁজছি। আনন্দের না দুঃখের? এখনো জানি না, যখন লিখতে বসবো তখনই বুঝতে পারবো। দেখো পেয়ে যাবে। চল এখন উঠি। আমি তাহলে যাই। কোথাও যাচ্ছ? ভাবলাম সানসেটটা দেখবো। ও আচ্ছা। কি ভাবছো? কিছু না। আমাদের সব ভাবনার মাঝে একটি দেয়াল দাঁড়িয়ে আছে। টপকাতে চেয়েছো কখনো, নাকি ভয়ে লোক লজ্জায় দূর থেকে দাঁড়িয়ে কেবল অভিশাপ দিয়েছো? এ দেওয়ালে উচ্চতা অনেক আর অনেক শক্ত, যেটাকে চাইলে এত সহজে টপকানো যায় না, আবার চাইলেও ভেঙে ফেলা যায় না। বালিরও তো হতে পারে, আর ছোট্ট একটা টোকা দিলেই ভেঙে পড়তো। এই দেয়ালটা আমি তৈরি করিনি। তাহলে কেন বারবার দেয়ালের কাছে আসতে চাও? এটাকে তুমি ব্যর্থতাই বলতে পারো। এই স্মৃতির মুঠের মধ্যে নিজেকে ছুঁড়ে ফেলা। এটা তোমার একটা খেলা আঁকে। গল্পের ভাজে ভাজে তুমি অনেক শোধ তুলেছো। আমি ঠিক বুঝতে পারলাম না। মিথ্যে বলবো না, তোমার প্রায় প্রতিটা লেখাই আমার পড়া। তোমার চরিত্রগুলো আমারই একরকম ছায়া। এটা তোমার মিথ্যা ধারণা, আবার কাকতালিও হতে পারে। বেশ, যাও তাহলে, সূর্যাস্ত দেখো। তুমি যাবে না? যে সূর্য ডুবে যায় তা আমি দেখতে চাই না। রাতের বেলা যে চাঁদ আলো করে আসবে তা দেখব। ঠিক আছে, আমি তাহলে ডুবা সূর্যটাই দেখতে যাই। কিভাবে সময়গুলো কেটে গেল বুঝাই গেল। আমার না ঢাকা একদম যেতে ইচ্ছে করছে না। কিন্তু যেতে তো হবেই। তুমি জানো, এবার ঢাকায় গিয়ে আমি তোমাকে অনেক বেশি মিস করবো। আই মিস ইউ, আই মিস ইউ অ্যান্ড আই মিস ইউ। মিস ইউ টু। এই কটা দিন না কেন যেন মনে হচ্ছে যে একটা নতুন জীবন পেয়েছি। আমিও। ঢাকা গেলে তো আবার সেই ব্যস্ততা, আর তুমি তো আমাকে একদমই সময় দাও না। না, এবার তোমার জন্য একটা ফ্ল্যাট নিয়ে নেব। ফ্ল্যাট? হুম। সত্যি? ডেকোরেশনটা কিন্তু আমি একদম আমার মনের মতো করব। তুমি যেভাবে চাবে সেইভাবে, কিন্তু একটা সারপ্রাইজ আছে, আর সেই সারপ্রাইজটার জন্য একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা কিছুই না, জাস্ট চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? নো চিটিং। আচ্ছা ওকে। দেখছো না তো? একদম কিন্তু দেখছো না। কিচ্ছু দেখছি না বাবা। নো চিটিং। নো চিটিং।
এইবার চোখটা খুলে দেখো তো। ওয়াও, সারপ্রাইজ। দিস ইজ ফর ইউ। বলেছিলাম না জাস্ট 2 দিন। কি হলো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তুমি আসলে আমাকে অনেক ভালোবাসো। ভালোবাসো তো? অনেক। সবসময় থাকবে? সব সময় থাকবে। ঠিক আছে আমার জানটা বাচ্চাটা। এবার চলেন। আপনার কি আদৌ আমার সাথে দেখা পাওয়ার কোনো ইচ্ছা ছিল? কি ছিল না সেসব কথা তো এখন অবান্তর। তবে আপনাদের মতো বিখ্যাত মানুষের নাগাল পাওয়াটা তো খুব কষ্টের। তার মানে ফেলে আসা কষ্টগুলো এখনো নষ্ট হয়নি? না, তা হয়নি, কিন্তু সুন্দর স্বপ্নগুলো পথ ভুলেছে। বা সুন্দর বলেছেন, স্বপ্নগুলো পথ ভুলেছে। সব সুন্দর কি কেবল কবি সাহিত্যিকদের মনেই থাকবে? তা বলিনি অবশ্য। কিছু বলা না হয় এখন না বলাই থাকবে। মাঝে মধ্যে তোমাকে দেখতে অনেক ইচ্ছে করতো, কিন্তু ঠিকানা জানা ছিল না। খুঁজেছো কখনো? অনেক চেষ্টা করেছি। ক্লাসমেটরা তো জানতো। ইনফ্যাক্ট তোমার আমার বিষয়টা আমাদের বন্ধুরা সবাই জানতো। পুরো ইউনিভার্সিটি লাইফটা আমরা একসাথেই ছিলাম, তাই না? আজ হঠাৎ করে সব আবার মনে পড়ছে। এতদিন তো ভুলেই ছিলাম। ভালো ছিলে জয়ী? হ্যাঁ, রোমেল আমাকে সুখিয়ে রেখেছে। আপনি ফেমাস রাইটার আকিব হায়দার না? জি। ও মাই গড, আমি তো আপনার অনেক বড় ফ্যান। ইনফ্যাক্ট আমি আপনার সব বই পড়ি। আমার আপনার লেখা খুব পছন্দ। বাই দ্য ওয়ে, আপনি রিসোর্টে? আমি এখানে হচ্ছে লেখার কাজে আসছি। সামনে কিছু বই পাবলিশ করতে হবে, যে কারণে অনেক লেখালেখির কাজ আছে। আমার একটা নিরিবিলি পরিবেশ দরকার। ও রিসোর্টটা খুব সুন্দর, অনেক নিরিবিলি। তো কি লিখলেন? মাত্র শুরু করলাম, এখনো ভাবছি আসলে কি বিষয় নিয়ে লেখা যায়। বাই দ্য ওয়ে, আমি রাহা। আমি এই রিসোর্টে এসেছি আমার বয়ফ্রেন্ডের সাথে। আপনিও তো এই রিসোর্টে? আমি ঠিক ওই কটেজ যেটা আছে ওখানে থাকছি আমি। ও, আমারটা ঠিক আপনার পাশেই, একটু সামনে। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার অনেক বড় ফ্যান। একটা অটোগ্রাফ নিতে পারি? শিওর। না, অটোগ্রাফের দিন তো শেষ, একটা সেলফি তুলি। ওকে, দিব। শিওর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেখা হবে। যাই, বাই।
বছরের অর্ধেকটা সময় তো বিদেশেই থাকি। আমার মন খারাপ না ভালো তা জেনে তুমি কি করবে? তাহলে মন ভালো করার উপায় 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 ভাই, চোখ বন্ধ করো। পারবো না। একবার না। একবার কেউ চোখ খোলো। এটা তোমার, খুব না, এটা তোমার জন্য এনেছি। খুব বোঝো এসব গিফট দিয়ে বউ পটাতে হয়। বউ পটানো মানে এটা কি গিফট নাকি? তো এটা কি? আমার মনে হচ্ছে তুমি এটা পেলে আমি খুশি হবে, তাই নিয়ে এলাম। পছন্দ আছে? রুমেল আসো না, আসো না। কি খুঁজছো এত দূরে? এই তো জীবনের হিসাব মিলাচ্ছি। মিলছে না তাই না? জানোই যাতে, তাহলে আর জিজ্ঞাসা করছো কেন? মা ফোন দিয়েছিল। ছেলে একা এসেছে, চিন্তা তো হবেই। তোমার কথা বলেছি, আর বলেছি নতুন গল্প পেয়েছি। মনে আছে মাস্টার্সে যখন পড়ি তখন তুমি আমাকে একটা লম্বা চিঠি দিয়েছিলে? মনে আছে। বানান ভুল ছিল। মাত্র 2টা 4টা এখনো মনে আছে আমার। হতেই পারে, তুমি তো ফিরতি চিঠিতে 9টা বানান ভুল করেছো। ভালোবাসি বানানটা কি ঠিক ছিল? হুম। আকিব, বলো। ভালোবাসলে সবকিছু কেমন সুন্দর হয়ে যায়, তাই না? ভালোবাসা এমনই,
ভালোবাসা পাওয়ার এই চাওয়াটাকেই আমাদের জীবনটাকে সুন্দর করে দেয়। আমি কি তোমার নতুন গল্পের নায়িকা হতে পারি?